আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি দিন-রাত হাড় ভাঙ্গা খাটুনি করছেন, সততার সাথে সব কাজ করছেন, তবু দিন শেষে সাফল্যের মুকুটটা অন্য কেউ কেড়ে নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয় এই পৃথিবীটা শুধু ভালো মানুষ আর নীতি আদর্শ দিয়ে চলে? যদি আপনি তাই ভেবে থাকেন, তবে খুব আক্ষেপের সাথে বলতে হচ্ছে যে আপনি এক বিশাল মিথ্যের জগতে বাস করছেন। আমাদের চারপাশের এই জগৎটা আসলে একটা দাবার বোর্ড, যেখানে আমরা সবাই এক একটা ঘুঁটি। আর এই দাবার বোর্ড নিয়ন্ত্রণ করে এক অদৃশ্য শক্তি, যার নাম ক্ষমতা। স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ আলোচনায়। আজ আমরা সভ্যতার সেই সব গোপন দরজা খুলে দেব যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। আজ আমাদের আলোচনার বিষয় রবার্ট গ্রিনের বিশ্ববিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ার। এটি কেবল একটি বই নয়, এটি হল ক্ষমতার সেই গোপন মানচিত্র যা প্রাচীনকালের রাজা বাদশাহ থেকে শুরু করে আজকের কর্পোরেট জগতের হর্তাকর্তারা ব্যবহার করে আসছেন। আজ আমরা প্রতিটি শব্দ আর প্রতিটি বাক্য দিয়ে ক্ষমতার এই রহস্যময় জগৎকে ব্যবচ্ছেদ করব। আপনি কি তৈরি আছেন নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে? তাহলে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর যাত্রা। ক্ষমতার প্রথম নিয়ম হল কখনোই আপনার মনিবের চেয়ে বেশি উজ্জ্বল হওয়ার চেষ্টা করবেন না। ক্ষমতার এই লড়াইয়ে সবথেকে মারাত্মক ভুলটি মানুষ প্রথমেই করে ফেলে। এই নিয়মটিকে বলা হয় নেভার আউটশাইন দ্য মাস্টার। আমাদের সমাজ আমাদের শেখায় যে নিজের প্রতিভা দেখাও, নিজের বুদ্ধি জাহির করো, তবেই তুমি উপরে উঠতে পারবে। কিন্তু ক্ষমতার রাজনীতিতে এই উপদেশ আপনার পতনের কারণ হতে পারে। আপনাকে বুঝতে হবে যে আপনার উপরে যিনি বসে আছেন, অর্থাৎ আপনার বস বা মনিব, তিনিও একজন মানুষ, আর প্রতিটি মানুষের ভেতরেই এক ধরনের নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি কাজ করে। যখন আপনি আপনার বসের সামনে নিজের বুদ্ধিকে খুব বেশি প্রদর্শন করেন, তখন অজান্তেই আপনি তাকে ভয় পাইয়ে দেন। তিনি ভাবতে শুরু করেন যে আপনি হয়তো অচিরেই তার জায়গা দখল করে নেবেন। আর একজন ক্ষমতাশালী মানুষ যখন ভয় পায়, তখন সে সবার আগে সেই ভয় দূর করার জন্য আপনাকে আপনার পথ থেকে সরিয়ে দেবে। তাই আপনি যতই প্রতিভাবান হন না কেন, আপনার মনিবকে সব সময় অনুভব করান যে তিনিই শ্রেষ্ঠ। আপনার সাফল্যের কৃতিত্ব আপনার বসকে দিন, তাকে বুঝান যে তার গাইডেন্স ছাড়া আপনি আজ এখানে পৌঁছতে পারতেন না। তিনি যখন নিজেকে নিরাপদ মনে করবেন, তখন তিনি নিজেই আপনাকে উপরে টেনে তুলবেন। এটাই হলো বুদ্ধিমত্তার আসল খেলা। ক্ষমতার পরবর্তী এবং অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হল নিজের উদ্দেশ্য সব সময় গোপন রাখা। এই পৃথিবীতে যে মানুষটি নিজের পরবর্তী চাল সম্পর্কে চিৎকার করে সবাইকে জানিয়ে দেয়, সে আসলে নিজের ধ্বংসের পথ নিজেই প্রশস্ত করে। মানুষের এক সহজাত প্রবৃত্তি হল নিজের পরিকল্পনা আর সাফল্যের কথা অন্যদের বলা। আমরা চাই মানুষ আমাদের প্রশংসা করুক, কিন্তু ক্ষমতার খেলায় এই প্রবৃত্তি আপনার সবথেকে বড় দুর্বলতা। যদি আপনার প্রতিদ্বন্দ্বীরা জেনে যায় আপনি কি করতে চলেছেন, তবে আপনাকে থামিয়ে দেওয়া তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আপনাকে এমন এক শিকারীর মতো আচরণ করতে হবে যে ঝোপের আড়ালে ততক্ষণ ওত পেতে থাকে যতক্ষণ না শিকার তার হাতের নাগালে আসে। নিজের আসল উদ্দেশ্য গোপন রাখার সেরা উপায় হল একটি ধোঁয়ার পর্দা তৈরি করা, অর্থাৎ মানুষকে এমন কিছু দেখান যা দেখে তারা মনে করবে আপনি অন্য কোনো দিকে যাচ্ছেন, অথচ আপনার আসল লক্ষ্য থাকবে সম্পূর্ণ ভিন্ন কোনো জায়গায়। ক্ষমতার আরও একটি নিয়ম হল সবসময় প্রয়োজনের চেয়ে কম কথা বলা। শব্দ যত কম হবে তার গুরুত্ব তত বেশি হবে। যখন আপনি অনেক বেশি কথা বলেন, তখন আপনি অজান্তেই এমন কিছু বলে ফেলেন যা বোকামি ছাড়া আর কিছুই নয়, অথবা যা আপনার গোপন তথ্য ফাঁস করে দেয়। ক্ষমতার অলিন্দে নীরবতা একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র। যখন আপনি চুপ থেকে শুধু সামনের মানুষটির কথা শোনেন, তখন সে সেই নীরবতা পূরণ করার জন্য নিজে থেকেই বেশি কথা বলতে শুরু করে। এই প্রক্রিয়ায় সে তার পরিকল্পনা, তার দুর্বলতা এবং তার ভয় আপনার সামনে অজান্তেই প্রকাশ করে দেয়। আপনি না চাইতেই তার সম্পর্কে সব কিছু জেনে যান, অথচ সে আপনার সম্পর্কে কিছুই জানতে পারে না। মনে রাখবেন, মুখ থেকে বেরিয়ে যাওয়া শব্দ আর ফিরে আসে না। আপনি যত কম বলবেন, আপনার শব্দের দাম তত বাড়বে। ক্ষমতার আরও একটি ভিত্তি হল আপনার সুনাম বা খ্যাতি। একটা কথা মাথায় গেঁথে নিন যে এই পৃথিবীতে আপনার আসল সম্পদ আপনার টাকা বা আপনার পদ নয়, বরং আপনার সুনাম। সুনাম হল সেই বর্ম যা আপনাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। যদি আপনার সুনাম একজন সৎ, কঠোর বা বুদ্ধিমান মানুষ হিসেবে থাকে, তবে অর্ধেক শত্রু তো আপনার নাম শুনেই পিছু হটবে।
সুনাম তৈরি করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু তা হারাতে লাগে মাত্র এক মুহূর্ত। তাই নিজের ইমেজের ব্যাপারে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। একবার যদি সাধারণ মানুষের চোখে আপনি নিচে নেমে যান, তবে ক্ষমতার এই লড়াই আপনার জন্য চিরতরে শেষ হয়ে যাবে। সুনাম হল সেই অদৃশ্য সুতো যা আপনার ক্ষমতাকে ধরে রাখে। ক্ষমতার এই নিষ্ঠুর জগতের একটি অমোঘ সত্য হল, যেভাবেই হোক মানুষের দৃষ্টি আকর্ষণ করুন। এই পৃথিবীতে যা কিছু দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই। সব কিছুই বিচার করা হয় তার উপস্থিতি এবং বাহ্যিক রূপ দিয়ে। কখনোই ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন না। যারা লোকচক্ষুর অন্তরালে থাকে তারা সাধারণত অন্যদের দ্বারা অবহেলিত হয়। আপনাকে নিজের চারপাশে এমন এক উজ্জ্বল আভা তৈরি করতে হবে যা মানুষকে আপনার দিকে তাকাতে বাধ্য করবে। ক্ষমতার খেলায় সফল ম্যানেজার তিনি, যিনি জানেন কোন কাজের জন্য কার মেধা ব্যবহার করতে হবে। অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু কৃতিত্ব নিজে নিন। প্রথম দেখায় এটি আপনার কাছে অনৈতিক মনে হতে পারে, কিন্তু গভীরভাবে দেখলে বুঝবেন পৃথিবীটা এভাবেই চলে। আপনার ক্ষমতা আপনার কঠোর পরিশ্রম দিয়ে মাপা হয় না, বরং মাপা হয় আপনি কত মানুষের পরিশ্রমকে নিজের নামের সাথে জুড়তে পেরেছেন তা দিয়ে। যখন আপনি অন্যের জ্ঞান এবং শ্রম ব্যবহার করেন, তখন আপনি আপনার মূল্যবান সময় বাঁচান এবং এমন এক গতি অর্জন করেন যা একা কখনো সম্ভব ছিল না। দিন শেষে দুনিয়া কেবল রেজাল্ট দেখে এবং সেই নামটিকেই মনে রাখে যা সেই রেজাল্টের শীর্ষে থাকে। ক্ষমতা কোনো উপহার নয় যা কেউ আপনাকে দেবে। ক্ষমতা হলো সেই পুরস্কার যা আপনাকে নিজের বুদ্ধি আর রণকৌশল দিয়ে অর্জন করতে হবে। মনে রাখবেন, এই নিয়মগুলো হলো একটা ছুরির মতো। এটি দিয়ে আপনি ফলও কাটতে পারেন, আবার নিজের জীবনও রক্ষা করতে পারেন। এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি এগুলো কিভাবে ব্যবহার করবেন। তবে একটি কথা নিশ্চিত, আজকের পর থেকে আপনি এই পৃথিবীকে আর আগের চোখে দেখবেন না। এখন থেকে প্রতিটি কথোপকথন, প্রতিটি সম্পর্ক আর প্রতিটি মিটিংয়ে আপনি এই নিয়মগুলোকে কাজ করতে দেখবেন। যদি আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে কিছুটা হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। মনে রাখবেন, জ্ঞানই হল প্রকৃত ক্ষমতা। আর আপনি যদি নিজেকে সাধারণের ভিড় থেকে আলাদা করে একজন সত্যিকারের বিজয়ী হিসেবে গড়ে তুলতে চান, তাহলে এখনই আমাদের বই থেকে শুরু পরিবারের সদস্য হয়ে যান। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে ক্ষমতার এই রহস্যময় দাবার বোর্ডের পরবর্তী চালগুলো আপনি সবার আগে জানতে পারেন। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাদের আপনি সত্যি সফল দেখতে চান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন সব অজানা রহস্য নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। পরবর্তী পর্বে আরও গভীর কোনো রহস্য নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, বাড়তে থাকুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।